হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সালমা। আজকের দিনটা আমি কিভাবে প্রকৃতি আর বনের সাথে কাটালাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যান্ত্রিক জীবন আর ব্যস্ততাকে কয়েক ঘন্টার জন্য ছুটি দিয়ে আজ আমি চলে এসেছি প্রকৃতির খুব কাছে। চারিদিকে সবুজ বন আর খোলপেটুয়া নদীর হিমেল হাওয়া। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জে অবস্থিত একটি চমৎকার জায়গা, যেটার নাম আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। দুপাশে সুন্দরী গেওয়া আর কেওড়া গাছের সারি। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে এখানকার শান্ত পরিবেশ আপনার মন কেড়ে নেবে। ওয়াচ টাওয়ারে উঠে যখন আপনি পুরো এলাকাটা এক নজর দেখবেন, তখন মনে হবে সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল। আকাশলীনার প্রধান আকর্ষণ হলো এই কাঠের তৈরি দীর্ঘ ট্রেইল। এই ট্রেইল দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি সুন্দরবনের গহীনে ঢুকে পড়ছেন। যারা প্রিয়জন বা পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য নদীর এই পাড়ে বসার জায়গাটা একদম পারফেক্ট। এই আকাশলীনা নামটি এমনিই হয়নি কিন্তু। আকাশলীনা কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত রোমান্টিক কবিতা, যাকে বলা হয় রূপসী বাংলা বা নির্জনতা কবি। প্রকৃতির সৌন্দর্য আর নির্জনতায় কবি ফিরে পেতেন তার হারানো প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকিত্বের এক অদ্ভুত মিশ্রণ। কবি হয়তো এমন কাউকে খুঁজছিলেন যাকে বাস্তবে পাওয়া অসম্ভব। শুধু এখানেই শেষ নয়, এখানে আসলে আপনি সুন্দরবনের ভিতরেও যেতে পারবেন। সামনে ঘাট দেওয়া আছে, ওই ঘাট থেকে আপনি নৌকার মাঝিদের সাথে চুক্তি করে ভাড়া 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যেই হবে, কম বেশি হতে পারে। ওখান থেকে বোট নিয়ে আপনি একেবারে সুন্দরবনের ভিতরে যেতে পারবেন। আকাশলীনা ইকো ট্যুরিজম কেন্দ্রটি মূলত বাংলাদেশ সরকারের বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো নদীর উপর ভাসমান রেস্টুরেন্ট ও কটেজ। আপনারা যদি অনেক দূর থেকে এখানে আসতে চান, তাহলে এখানে থাকার জন্য কটেজে 1000 থেকে 1500 টাকার মধ্যেই ভালো রুম পেয়ে যাবেন। এবং এখানে পর্যটকরা বনের ভেতরে না ঢুকেও এখানকার ট্রেইল দিয়ে হেঁটে সুন্দরবনের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে এন্ট্রি ফিও হাতের নাগালে। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনি সারাদিন এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রকৃতিকে ভালোবাসুন, মনে মনে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।